আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় কিংবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা দোয়া করি, প্রত্যাশা করি মহান আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতকে সুখে রাখুন, শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি নজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ। আমরা ইতিপূর্বেই মাহে রমাদান মহান আল্লাহর রহমতে সমাপ্ত করেছি এবং শাওয়াল মাসে আমরা অবস্থান করছি। মাহে রমাদানে মুসলমানরা বিভিন্ন আমলের মাধ্যমে জান্নাত কামাই করে নেন এবং জান্নাতের উপযোগী হয়ে যান। আল্লাহর রহমতের ছায়ায় তারা আশ্রয় লাভ করেন। কিন্তু রমজান চলে যাওয়ার পরে আমাদের জীবন যেন এমন না হয় যে জান্নাতের যে সার্টিফিকেট আমরা অর্জন করেছি সেটা যেন জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে না যায়। অর্থাৎ যে সার্টিফিকেট আমরা অর্জন করেছি জান্নাতের, সেটাকে সংরক্ষণ করতে হবে, ধারণ করতে হবে, হেফাজত করতে হবে। জান্নাতে যাওয়ার এবং তার সার্টিফিকেটের যে দাবি, যে প্রশিক্ষণ এবং ট্রিটমেন্ট আমরা গ্রহণ করেছি, তার যে আহ্বান, তার যে মেসেজ, সেটা আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। অন্যথায় আমরা জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে চলে যেতে পারি। আল্লাহ ইয়াদু বিল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আজ এই পর্বে আমরা আলোচনা করব, আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জেনে নিব জান্নাত থেকে কি কি কারণে মানুষ বঞ্চিত হতে পারে এবং কি কি কারণে সে জাহান্নামে চলে যেতে পারে। সুতরাং এই বিষয়গুলো জেনে আমরা সতর্ক হতে চেষ্টা করব এবং আমরা সাবধান হব, যাতে করে আমাদের অর্জন করা জান্নাতের সার্টিফিকেট যেন মূল্যহীন না হয়ে পড়ে। আসুন আমরা সবিস্তারে জেনে নেবার চেষ্টা করি আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز صدق الله العظيم। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, খুব চরম সুন্দর একটি বিষয় আপনি অবতারণা করেছেন। আমরা রমজানে যে শিক্ষাটা লাভ করেছি সেটা যেন বিনষ্ট না হয়, কারণ রমজানে যে তাকওয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলছেন যে যারা তাকওয়া অর্জন করে তারা মুত্তাকি, আর মুত্তাকিদের জন্যই আমি জান্নাত প্রস্তুত করেছি। বলছেন যে ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। একটা কথা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, জান্নাত কিন্তু বানানো হয়েছে মোমেন মুত্তাকিদের জন্য, আর জাহান্নাম তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। একেবারে স্পষ্ট। জান্নাত, আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, দুইটা রাস্তা, একটা জান্নাত একটা জাহান্নাম। সুতরাং জান্নাত তৈরি করা হয়েছে মোমেনের জন্য আর জাহান্নাম কাফেরদের জন্য। এখন আপনাকে আমাকে ডিসাইড করতে হবে যে আমি কোন পথে আছি। আর একটা বিষয় হলো আমরা আলোচনা করব, সেটা হলো যে ঈমান আনার পরেও কিছু মানুষ জাহান্নামের শাস্তি ভোগ করবে। আমরা সে বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তবে প্রথমে যে কথাটি বলতে চাই সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জান্নাত আর জাহান্নামের কথা বললাম, যে কিছু মানুষ আছে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। জি, এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু মানুষ আছে তারা চিরস্থায়ী জাহান্নামী, তারা
মানে কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না, এরকম কিছু মানুষ আছে। আর কিছু মানুষ আছে ঈমান আনার পরেও, নামাজ রোজা হজ যাকাত করার পরেও তারা জাহান্নামে যাবে সাময়িকভাবে। সেটা হলো সে যে পরিমাণ পাপ করেছে, কিছু কিছু গুনাহ আছে, আমরা আলোচনা করব, খুব মারাত্মক গুনাহ, যেগুলো করার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে জাহান্নামের কথা বলেছেন, জান্নাত থেকে তারা মাহরুম হয়ে যাবে, এই ধরনের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই আমলগুলো থেকে যেন আমরা দূরে থাকতে পারি, সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তাহলে মানে একেবারে স্থায়ীভাবে যারা জাহান্নামী হবে তারা কারা, তাদের ব্যাপারে আমরা যদি আগে বলি, সেটা হলো প্রথম যে কথাটা আসবে সেটা হলো মুশরিক, আল্লাহর সাথে যারা শিরিক করে। এই শিরিকটা দুইভাবে হয়, শিরিক বিজাত, শিরিক সিফাত। শিরিক বিসিফাত দুই ধরনের হয়। একটা হলো আল্লাহ জাতের সাথে শিরিক করা, যেমন এটা ইহুদি খ্রিস্টানরা করে। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে অকালাতুল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, অকালাতুন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে যে উযাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। পিতা পুত্র একই জাতের হয় সব সময়। খ্রিস্টানদের মধ্যে তো কেউ কেউ আছে যে ঈসা আলাইহিস সালামকেই আল্লাহ বলছেন, নাউযুবিল্লাহ। তাহলে এই যে আল্লাহ জাতের সাথে শিরিক করা, আর একটা হলো আল্লাহ সিফাতের সাথে শিরিক করা। সিফাতটাকে, সিফাত হলো আল্লাহর গুণাগুণ, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, কিন্তু এটাকে বন্টন করে দেওয়া। কেউ শক্তির দেবতা, কেউ ক্ষমতার দেবতা, কেউ আমার বিদ্যার দেবী, কেউ হলো সম্পদের দেবতা, এই ধরনের বন্টন করে দেওয়া। এই যে মানে আল্লাহর শক্তিকে বন্টন করে বিভিন্ন দেব দেবতার উপাসনা করা, এটা হলো শিরিক। এটা হলো আল্লাহ সিফাতের সাথে শিরিক করা। এই উভয়টাই দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ। এত বড় গুনাহ এটা যে দুনিয়ার সমস্ত গুনাহ যদি এক পাল্লায় রাখা হয় আর এই শিরিককে যদি এক পাল্লায় রাখা হয়, শিরিকের গুনাহর ওজন বেশি হবে। এটা হাদিস আছে, হাদিসে একদম কুদসি আল্লাহ পাক বলছেন যে ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ লাকীতানি বিকুরাবিল আরদি খাতাআন সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা কুরাবিহা মাগফিরাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক বলতেছেন যে হে আদম সন্তান, তুমি যদি এই পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো যে আকাশ সমান গুনাহ করে ফেলেছো, কিন্তু তার মধ্যে একটাও শিরকের গুনাহ নাই, আমি আল্লাহ সমপরিমাণ মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। তার মানে কি সমস্ত গুনাহ ক্ষমা করা হবে, শিরকের গুনাহ ক্ষমা করা হবে না। আল্লাহ পাক কোরআনে এটা একদম স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ আছে সব ক্ষমা করে দিবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আর যেটা বলেছেন আজকে আমরা যেটা একদম স্পষ্ট বলতে চাই, আল্লাহ পাক বলছেন যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহর সাথে যারা শিরিক করে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। হারাম, নিষিদ্ধ, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এন্ট্রান্স একেবারে নিষিদ্ধ তাদের জন্য। আর ওয়াহুন নার, তাদের মূল ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এইসব জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না সেদিন, কেউ সাহায্য করবে না, কেউ এগিয়ে আসবে না। সুতরাং আমরা বলতেই পারি যে এটা হলো মুশরিক, শিরক, দুনিয়ার সবচেয়ে বড়, এত বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে যদি মেরে মানে টুকরো টুকরো করে ফেলা হয়, কেটে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তবু তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, খবরদার। এটা হলো এত বড় গুনাহ। সুতরাং শিরক থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। 2 নম্বর হলো কুফরি করা। কুফরিও এই মানে সমস্ত এইগুলোকে কুফরি বলা হয়। কুফরি মানে হলো গোপন করা, আল্লাহ যে সত্য, কোরআন সত্য, আল্লাহ রসুল, এগুলোকে গোপন করা, এগুলোকে মানে অস্বীকার করা, এটা হলো কুফরি। সুতরাং যারা কুফরি করবে তাদের ব্যাপারেও আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন যে তারা জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। বলছেন যে যারা কুফরি করে এবং জুলুম করে, এটাই জুলুম মানে হলো আসলে গুনাহ। একজন মানুষ যখন কারোর উপরে জুলুম করে তো নিজের উপর গুনাহ করলো, বলে না যে এর উপর জুলুম করেছে। তো একজন মানুষ জালেম যখন মাজলুমের উপর জুলুম করে, তো মাজলুম যতটা ক্ষতিগ্রস্ত হয়, জালিম তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ মাজলুম তো দুনিয়ায় সাময়িক ক্ষতিগ্রস্ত হলো, আর জালিম আখিরাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটাকে জুলুম বলা হয়, গুনাহকে জুলুম বলা হয়। তো আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু, এটা আপনি জানেন সূরা নিসার মধ্যে আসছে 6 পারায়।
ওয়াজালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নাম। যারা জুলুম কুফরি করেছে, জুলুম করে, তাদের কোনো রাস্তা দেখানো হবে না, একটাই মাত্র রাস্তা তাদের থাকবে, সেটা হলো জাহান্নাম, আর সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। সুতরাং এই কুফরি, তাহলে প্রথম পাইলাম হলো মুশরিক আর হলো কাফের। এরপর আছে মুনাফিক, এটা আরও মারাত্মক একটা শ্রেণী। মুনাফিকরা হলো উপরে উপরে বলবে যে আমি মুসলমান, কিন্তু ভিতরে আসলে সে মুসলমান না। এরকম মুনাফিক বহুত পাওয়া যায়। আল্লাহ রসুলের সময় ছিল, এখনও আছে। আপনি দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় যারা মুনাফিক ছিল তারা কি করেছে, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছে, বিশাল পাগড়ি পরে নামাজ পড়তো, জুব্বা গায়ে দিত, আরবের সিস্টেম অনুযায়ী তারা পাগড়ি পড়তো, জুব্বা পড়তো, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছে, আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধে শরিক হয়েছে, রোজা রেখেছে, অথচ তারপরেও তারা মুনাফিক। কী কারণে মুনাফিক? তারা উপরে উপরে বলেছে যে আমার ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হোক, জমিনের সর্বত্র, সমাজের সর্বত্র ইসলাম প্রতিষ্ঠিত হোক, এই তারা কখনোই চায় নাই। আল্লাহ রসুলকে তারা মেনে নিতে পারে না, অন্তর দিয়ে মেনে নিতে পারে নাই, কোরআনকে অন্তর দিয়ে মেনে নিতে পারে নাই। এরকম ক্যারেক্টার যাদের আছে এখনও, তারা কিন্তু মুনাফিক। তো মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। মুনাফিকদেরকে সুসংবাদ দাও। মানে কতটা আল্লাহ পাক কতটা মানে এভাবে বলছেন যে তাদেরকে সুসংবাদ দাও আযাবের, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ তাদেরকে দাও। আযাবের কি সুসংবাদ হয়? কিন্তু আল্লাহ পাক এখানে সুসংবাদ এই জন্য বলেছেন। আপনি দেখবেন একটা ছেলে যখন অন্যায় করে বাড়ির ভিতরে আসে না, তো সন্ধ্যাবেলা হয়তো বাবা দেখছে, বাবা আসেন, বাড়ি আসেন, আপনার আজকে শাস্তি আছে। এই যে আসেন কথাটা, এর মধ্যে কিন্তু অনেক অনেক শাস্তি, মানে ভয় রয়েছে। বাবা সন্তানকে যখন বলে যে বাড়ি আসেন, আপনার জন্য শাস্তি আছে, তখন বুঝতে হবে যে এই আসেন কথাটার মধ্যে অনেক যন্ত্রণা রয়েছে। আল্লাহ পাক কাফেরদেরকে সে কথা বলেছেন, মুনাফিকদের ব্যাপারে সে কথা বলেছেন যে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। সুতরাং নিফাক থেকে বেঁচে থাকাটা খুব জরুরি। আমাদের সমাজে এখন প্রচুর মুনাফিক পাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর, খারাপ স্থান যেটা, সেখানে মুনাফিকদের জায়গা হবে। সুতরাং এই নিফাকি থেকে আমরা যেন বেঁচে থাকি। মুনাফিক দুই ধরনের, এক হলো আভ্যন্তরীণ, আর একটা হলো কাজে কর্মে প্রকাশ পায়। আভ্যন্তরীণ হলো আল্লাহ বাহ্যিকভাবে বলছে যে আমি মুসলমান, আসলে ভিতরে ইসলাম গ্রহণ করে না। আরেকটা হলো আল্লাহ রাহিব বলেছেন যে মুনাফিকদের আলামত হলো তিনটা। আপনি এটা জানেন হাদিসটা, আলামতুল মুনাফিক সালাসা। যখন সে কথা বলে, মিথ্যা কথা বলে, দেখবেন প্রচুর মানুষ আছে এরকম মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খিলাফ করে, এরকমও আছে, আর আমানতের খেয়ানত করে। অন্য আর হাদিসে আসছে যে সে যখন কথা বলে ঝগড়া লাগে তখন সে বিশ্রী ভাষা ব্যবহার করে। আল্লাহর হাবিব বলেছেন এই চারটা যার মধ্যে আছে সে পরিপূর্ণ মুনাফিক, আর এই চারটার অংশ যার মধ্যে আছে সে কিছু কিছু মুনাফিক। হয়তো তিনটা নাই একটা আছে, তাহলে বুঝতে হবে 4 ভাগের 1 ভাগ মুনাফিক। দুইটা আছে তাহলে বুঝতে হবে অর্ধেক মুনাফিক। তিনটা আছে তাহলে বুঝতে হবে যে সে 4 ভাগের 3 ভাগ মুনাফিক। আর চারটাই যদি থাকে তাহলে পরিপূর্ণ মুনাফিক। তাহলে এই কাজগুলো থেকে যেন আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বলা এটার জন্য আলাদা জাহান্নামের সংবাদ রয়েছে। তারপরে ওয়াদা খেলাপ করব না, আমানতের খেয়ানত করব না, এগুলোর জন্য আমরা না করি, এগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি। এই 3 শ্রেণী। আরেক শ্রেণী আছে মোরতাদ। এটা খুব কম দেখা যায় এখন। মোরতাদ হলো মানে ফিরে আসা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আবার এখান থেকে ফিরে যাও, এটাকে মোরতাদ বলা হয়। আল্লাহ পাক বলছেন ওমাই ইয়ারতাদ মিনকুম ইন্নাল্লাযীনা ওমাই ইয়ারতাদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন যে যারা এরকম ইসলাম গ্রহণ করার পরে আবার ফিরে যায়, মোরতাদ হয়ে যায়, তো তাদের দুনিয়া আখিরাতের যত আমল আছে সেগুলো আখিরাতে বরবাদ করে দেওয়া হবে। এই যে যত ভালো আমল করুক না এগুলো সব বরবাদ। মানে ভালো কাজ বলতে তাদের আসলে অ্যাকচুয়ালি মানবিক কাজ, মানবিক যে কাজগুলো আছে। অনেক মানুষ রয়েছেন তিনি মুসলিম নন, কিন্তু তিনি মানুষের পাশে দাঁড়ান, সামাজিক কাজ করেন। তো এর যে সুবিধা বা এর যে প্রাপ্তি এটা দুনিয়াতেই তিনি লাভ করবেন, আখিরাতে তার কোনো। আপনি দেখবেন অনেক অমুসলিম আছে, কাফের আছে, তারা ভালো কাজ করছে, হ্যাঁ, এর প্রতিদান সে দুনিয়াতে মানে আখিরাতে পাবে না, দুনিয়াতে আল্লাহ দিয়ে দেবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রতি জুলুম করবেন না, সে যে ভালো কাজ করেছেন এর প্রতিদান আল্লাহ দিবেন, দুনিয়াতে দিবেন, কিন্তু সেটা দুনিয়াতেই পাবেন। আর ঈমান যদি থাকতো তাহলে দুনিয়া আখিরাত উভয় জগতে পাইতো। এটা হলো পার্থক্য। তো সুতরাং এই মুরতাদদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে বলছেন ওয়া ইয়ারতাদ মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক এগুলোকে বিনষ্ট করে দিবেন আর তাদের জন্য জাহান্নামের
সংবাদ রয়েছে। সুতরাং আমরা যেন এগুলো থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই 4 শ্রেণীর মানুষের জন্য একদম স্থায়ী জাহান্নাম। আর কিছু মানুষ রয়েছে যে ঈমান আছে কিন্তু গুনাহ বেশি করার কারণে, বা কিছু কিছু গুনাহ আছে এমন যেগুলো করার কারণে তারা সাময়িকভাবে জাহান্নামে ভোগ করবে। আপনি দেখবেন আমাদের দেশে কিছু আসামি আছে, তাদেরকে কারোর 3 মাসের জেল হয়, কারোর 6 মাসের জেল হয়, কারোর 3 বছরের জেল হয়, কারোর যাবজ্জীবন হয়, কারোর 14 বছরের হয়। তো এই পাপ অনুযায়ী তার শাস্তি ভোগ করার পরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি যখন তার উপরে হবে, তো আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্ত করে ঈমান থাকার কারণে তাকে আবার জান্নাতে দিবেন। সেই মানুষগুলো কারা আমরা জেনে নেই, এবং আমরা যারা ঈমানদার আছে আমরা যেন এই গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রথম হলো হারাম ভক্ষণ করা। হারাম, আল্লাহ পাক যা হারাম করেছেন এগুলোকে ভক্ষণ করা। যেমন আল্লাহ পাক হারাম করেছেন যে পশুগুলো, এগুলো খাওয়া, শূকর, কুকুর বা ইত্যাদি ইত্যাদি যত পশু আছে। মদ হারাম করেছেন আল্লাহ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করেছেন, ঘুষ হারাম করেছেন। এর জন্য আবার আলাদা আলাদা আছে, আমরা সেগুলো সম্ভব হলে আলোচনা করব। তাহলে এই যেগুলো আল্লাহ হারাম করেছেন, হারাম ভক্ষণ করবে যে মানুষগুলো, এরা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম সম্পদে লালিত পালিত যে শরীর, এটা জান্নাতে প্রবেশ করবে না। তো আমাকে একটু দেখতে হবে যে আমি কি যেটা ইনকাম করছি, আমার শরীর কি আসলে হালাল টাকায় লালিত পালিত হচ্ছে, আমার সন্তানরা কি হালাল টাকায় লালিত পালিত হচ্ছে। অথচ আল্লাহ রসুলের ঘোষণা অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি আন-নারু আওলা বিহি। চমৎকার একটা কথা বলছেন যে হারাম টাকায় লালিত পালিত, হারাম সম্পদে লালিত পালিত এই শরীর, এটা জান্নাতে প্রবেশ করবে না, বরং ওইটা জাহান্নামের অধিক উপযুক্ত। আওলা বলেছেন, আন্নারু আওলা বিহি, জাহান্নামের অধিক উপযুক্ত। আপনি জানেন এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এই যে আমি কি করছি আসলে, দুনিয়ার প্রলোভনে পড়ে আমি কি ধ্বংস করে দিচ্ছি নিজেকে, পরিবারকে। এই জন্য খেয়াল করতে হবে যে আমি কি হারাম খাচ্ছি কিনা। কোনো অবস্থাতে যে একজন মোমেন ব্যক্তি আসলে 2 ওয়াক্ত না খেয়ে থাকতে পারে, তবু হারাম খেতে পারে না। এটা হলো মোমিনের চরিত্র। আর যারা মুনাফিক, যারা দুনিয়া লোভী, যারা পরকালে অতটা বিশ্বাস করে না, তারা যাচ্ছে তাই করতে পারে, যে কোনো, তারা কিছু চিন্তা করবে না, তারা যে কোনোভাবে হোক বড়লোক হতে হবে। আর এটাই মানুষের সবচেয়ে ক্ষতির কারণ। আমাদের আকাবের যারা পূর্বসূরি যারা, তাদের প্রতিযোগিতা ছিল আখেরাতে কি করে আমরা সম্পদশালী হতে পারি, আখেরাতের জীবনকে কীভাবে ধন্য করতে পারি। এই জন্য তারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছে। আর আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়াতে আমি কীভাবে বড়লোক হব। অর্থাৎ আজকে যে মানুষের মধ্যে যে বৈষয়িকতা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় মানুষ তার যে উপার্জন, যেখান থেকে সে তার ইনকাম সোর্স অফ ইনকাম যেটা, সেটা সে বৈধতা এবং অবৈধতার সীমারেখার প্রতি কিন্তু লক্ষ্য রাখছে না। অথচ এটা লক্ষ্য রাখা একজন মুমিনের জন্য একান্ত জরুরি, অত্যন্ত জরুরি। মানে এমন জরুরি, এর সঙ্গে কি তার ইবাদতের কবুল হওয়া না হওয়ার সঙ্গে কি সম্পর্ক রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খেতে হবে। হালাল খাবার। আপনি হারাম, কোনো ব্যক্তি যদি হারাম খেয়ে সারা রাত সিজদা দিয়ে পড়ে থাকে, এই সিজদার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আপনি জানেন, এক ব্যক্তি বাইতুল্লাহতে এসে কাবার গেলাপ ধরে কাঁদতেছে আর ইয়া রব বলে ডাকতেছে। আপনি চিন্তা করেন, বাইতুল্লাহতে বসে যে কোনো দোয়া করলে কবুল হয়। এরপরে লোকটা সফর করে এসেছেন, সফরে যে কোনো দোয়া কবুল হয়। অথচ আল্লাহর হাবিব বলেছেন তার কোনো দোয়া কবুল হবে না, কারণ তার খাবার হারাম, তার পানীয় হারাম। তো এক ব্যক্তি বাইতুল্লাহতে যে বাইতুল্লাহর গিলাপ ধরে আল্লাহকে রব বলে ডাকতেছে, কাঁদতেছে, দোয়া করতেছে, আল্লাহর হাবিব বলছেন তার কোনো দোয়া কবুল হবে না। তাহলে হারাম সম্পদ কতটা ঘৃণিত, হারাম সম্পদ ইসলামে কতটা ঘৃণিত, এটা আমরা এর থেকে বুঝতে পারি। সুতরাং আল্লাহ পাকের থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একটা হাদিস যদি আমরা বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি মানিস্তারা সাওবান বিআশরাতি দারাহিম ফিহি দিরহাম হারামিন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতুন মা দামা আলাইহি। কোনো ব্যক্তি যদি হারাম সম্পদ, মানে একটা কাপড় ক্রয় করলো, তার মধ্যে 9 দিরহাম হালাল, কিন্তু 1 দিরহাম মাত্র তার মধ্যে হারাম আছে। এই হারাম, এই কাপড় পরে যদি সে নামাজ পড়ে, অর্থাৎ 9 দিরহাম কিন্তু হালাল ছিল, 1 দিরহাম মাত্র তার মধ্যে হারাম, এই কাপড় পরে যদি নামাজ পড়ে তার নামাজও কবুল হবে না। সুতরাং হারাম কতটা পরিত্যাজ্য আমরা এর দ্বারা বুঝতে পারি। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকটা যে বিষয় ইদানিং প্রচুর দেখা যাচ্ছে, এটা আলোচনা করতে হয়, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এই ব্যক্তিগুলো জান্নাতে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আপনি জানেন এটা খুব, মানে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস। বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।
কি মারাত্মক কথা। আমরা কি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখছি? বাবা মার সাথে ভালো সম্পর্ক আছে, চাচা, মামা, খালা, ফুফু, রক্তের সম্পর্কে যারা, সে হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু আপনি খারাপ ব্যবহার করতে পারেন না। আপনাকে জান্নাতে যাওয়ার জন্য, আপনাকে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য হলেও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা আমার সাথে ভালো সম্পর্ক রাখতে চায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আত্মীয় ভালো ব্যবহার করলে তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবে, এটার নাম আত্মীয়তা রক্ষা করা নাই। বরং আত্মীয়তা রক্ষা করার নাম হলো এইটা যে আত্মীয় তোমার সাথে খারাপ ব্যবহার করার পরে তুমি তার সাথে ভালো ব্যবহার করবা, এটার নাম হলো আত্মীয়তা রক্ষা করা। সুতরাং আমি বলি যে আপনার ভাই বা আপনার বোন বা আপনার কোনো আত্মীয় আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছে, আপনি খারাপ ব্যবহার করে আপনি সরে আসলেন না, আপনি এখানে উদার হয়ে যান। সে খারাপ ব্যবহার করছে দেখে আপনি খারাপ ব্যবহার করবেন, আপনি উদারতার পরিচয় দেন। সে খারাপ মানুষ দেখে আপনি খারাপ মানুষ হয়ে যাবেন, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। এখানে একটি বিষয় আমরা আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে অনেক আত্মীয় এমন রয়েছেন যে আপনি তার সঙ্গে যদি মিশেন, তার কাছে যান, এমন তার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে যে আপনার প্রাণনাশের ভয় আছে। না, প্রাণনাশের ভয় থাকলে সেখান থেকে দূরে থাকবেন, তার জন্য গুনাহ মাপের জন্য দোয়া চাইবেন। জি, তার জন্য দোয়া চাইবেন। তাহলে এই ধরনের আত্মীয়তার সম্পর্ক যেন আমরা কোনো অবস্থাতে ছিন্ন না করে খবরদার। এমনকি বৈবাহিক সূত্রে যে আত্মীয়, তাদের সাথেও ভালো সম্পর্ক রাখতে হবে। সুতরাং এই কারণগুলো এখন তো উল্টা হয়ে গেছে, মানে বৈবাহিক সম্পর্কে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু রক্তের সম্পর্কে অথচ মানে রক্তের সম্পর্কটা প্রায়োরিটি পাওয়ার, অবশ্যই প্রায়োরিটি। বৈবাহিক সূত্রে আত্মীয় তো 3 নম্বর আত্মীয়। প্রথম আত্মীয় হলো আমার আপনজন, হলো মা বাবা, এরপরে আমার ভাই বোন, আমার চাচা, ফুফা, খালু, এরা হলো 2 নম্বর। 3 নম্বরে হলো বৈবাহিক সূত্রের আত্মীয়। অথচ তাদের সাথে আমার সম্পর্ক বেশি, আর 1 নম্বর 2 নম্বরের সাথে কোনো সম্পর্ক নেই। সো স্যাড। সুতরাং এর থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আমি একথা বলছি না যে ইসলাম একথা বলে নাই যে বৈবাহিক সূত্রে আত্মীয় যারা, তাদেরকে তুমি ইগনোর করো না, তাদেরকেও সম্মানের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু যেখানে প্রায়োরিটি দেওয়ার দরকার ছিল সেটা আপনি কেন দিচ্ছেন না, সেটা আমাকে বলতে হবে। আরেকটা জিনিস আমাদেরকে খুব লক্ষ্য করতে হবে, সেটা হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আমরা ইদানিং এই বিষয়টার ব্যাপারে আমরা সচেতন নই, অথচ প্রতিবেশীকে কষ্ট না দিলে এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। এটা সহিহ মুসলিমের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, মানে প্রতিবেশীটার কষ্ট থেকে নিরাপদ নয়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে জান্নাতে প্রবেশ করতে চাইলে, অর্থাৎ আপনাকে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। প্রতিবেশীর ছাদের উপরে আপনি ময়লা ফেললেন, প্রতিবেশীর দরজার কাছে আপনি ময়লা ফেলে দিলেন, তার বাড়ির সামনে আপনি দুর্গন্ধ, অথবা তাকে কর্কশ ভাষায় কথা বললেন, অথবা তার সাথে খারাপ আচরণ করছেন, যে কোনোটা, আপনি কোনোভাবেই প্রতিবেশীকে কষ্ট দিবেন না। আরেকটা হাদিস খুব জরুরি, এটা সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সে ব্যক্তি? আপনি 3 বার কসম করে বলছেন, এই ব্যক্তি কে? আল্লাহর হাবিব বললেন, যার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সে তো মুমিনই নয়। আল্লাহর হাবিব তাকে মুমিনের খাতা থেকে নাম কেটে দিয়েছেন, যে সে মুমিন নয়। সে যদি মুমিন হতে হয়, অবশ্যই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। সুতরাং আমরা যেন প্রতিবেশীর সাথে কোনো অবস্থাতে খারাপ আচরণ না করি, সে ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। এটা তো ভদ্রতারও পরিচয়। আমরা আরেকটা যেটা বলতে পারি, সেটা অবাধ্য সন্তান। সন্তান যদি অবাধ্য হয়ে যায়, মা বাবার কথা না মানে, তো তার জন্য জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে 3 শ্রেণীর মানুষ যার জন্য জান্নাত হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন। সেটা হলো মুদমিনুল খামার ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস। খুব খেয়াল করতে হবে, 3 শ্রেণী। এখানে কিন্তু 3 শ্রেণীর কথা বলছেন, একসাথে 3 শ্রেণী আমরা পেয়ে যাচ্ছি যাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে। একটা হলো মুদমিনুল খামার, যারা মদ পান করে, তাদের জন্য জান্নাত হারাম। সুতরাং মদ পান যারা করে, তারা যেন আমরা এর থেকে দূরে থাকি, খবরদার। 2 নম্বর হলো আক মানে হলো পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার কথা শোনে না, এরকম সন্তান যারা। আপনি জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকবরুল কাবায়ের, মানে কবিরা গুনার মধ্যে কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। আল্লাহর হাবিব বলছেন, আশশিরকু বিল্লাহ ওয়াল আক। একটা হলো আল্লাহর সাথে শিরিক করা, আর হলো পিতামাতার অবাধ্য হওয়া। তো এটা হলো এরকম মারাত্মক গুনাহ। অন্য হাদিসে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্য সমস্ত
গুনাহের শাস্তি কিয়ামতে দেওয়া হবে, কিন্তু পিতামাতার সাথে কেউ নাফরমানি করলে আখেরাতেও দেওয়া হবে, দুনিয়াতেও দেওয়া হবে। তার শাস্তি আখেরাতেও দেওয়া হবে, দুনিয়াতেও দেওয়া হবে। এই জন্য আপনি দেখবেন যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে তার সন্তানও তার সাথে খারাপ ব্যবহার করবে। আজকে যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আমি লিখে দিতে পারি কালকে তার সন্তান তাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তুমি কোথায় যাও, বৃদ্ধাশ্রমে যাবে নাকি রাস্তায় থাকবে, এটাও দেখবে না। এটা হলো টিট ফর ট্যাট, কামাতা দিন উতুদান, যেমন করছো তেমন পাবে। তুমি আজকে পিতামাতাকে শ্রদ্ধা করো, পিতামাতাকে ভালোবাসো, তাদের সেবা যত্ন করো, তোমার সন্তানও তোমাকে সেবা যত্ন করবে। আর তুমি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে তো তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। সুতরাং পিতামাতার অবাধ্য যেন না হয় সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা যেন কোনো অবস্থাতে পিতামাতাকে কষ্ট দেয়। আল্লাহ পাক বলছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, সাথে সাথে পিতামাতার শুকরিয়া আদায় করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রব এটা ফয়সালা করে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমার প্রতিপালক ফয়সালা করে দিয়েছেন। কি ফয়সালা? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তাকে ব্যতীত অন্য কারো ইবাদত তোমরা করবে না, দাসত্ব গোলামি করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদাচরণ করবে। এমন বলা হয়েছে ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তার কোনো আচরণে তুমি উফ শব্দটি করবে না। পিতামাতা বিরুদ্ধ হয়ে গেলে অনেক বাচ্চাদের মতো আচরণ করে দেখবেন, তারাই আচরণ করবে, তুমি যেন উফ শব্দটি না করো, খবরদার। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। অকুল লাহুমা কওলান কারিমা, বরং তাদের সাথে নম্র ভদ্র কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের ডানা তার জন্য বিছিয়ে দাও। আল্লাহু আকবার। মানে রহমত যত প্রকার আছে, যত দয়া আছে, যত কল্যাণ আছে, পিতামাতার জন্য আগে উৎসর্গ করে দাও। আল্লাহ পাক এইভাবে নির্দেশ দিয়েছেন। অথচ আমরা কি করছি? সে পিতামাতাকে কষ্ট দিচ্ছি। আল্লাহ পাকের থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকটা হলো, আমরা যদিও এটা আলোচনা করে সুদ খাওয়া, এটা হারাম খাওয়ার মধ্যে চলে আসে, এই সুদ খাওয়া থেকে যেন আমরা দূরে থাকতে পারি। এরপরে মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, যে কোনো মানুষকে হত্যা করাই, অন্যায়ভাবে হত্যা করাই এটা কবিরা গুনাহ। বিশেষ করে মুমিনের ব্যাপারে বিশ্বনবী আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যেভাবে বলছেন সেটা হলো যে ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলছেন একটা পাপের জন্য এতগুলো শাস্তির কথা অন্য কোথাও বলা হয়নি। বলছেন ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে, ইচ্ছাকৃত হত্যা করলো, কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃত যে ব্যক্তি হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আর তার জন্য রয়েছে আল্লাহর গজব, ওয়া লা'নাহু, আল্লাহর লা'নাত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আরও বড় বড় আযাব তার জন্য রয়েছে। 5টা শাস্তির কথা বলা হয়েছে একটা গুনাহের জন্য। একটা গুনাহের জন্য এতগুলো শাস্তি অন্য কোথাও বলা হয়নি। সুতরাং এই মুমিনকে হত্যা করা, এখন যে কোনোভাবে অন্যায়ভাবে যদি আপনি মুমিনকে হত্যা করেন, মানুষকে হত্যা করার কোনো অধিকার কারো নাই, শুধুমাত্র বিচার যদি, সেটাও যদি ন্যায় বিচার করে যদি কাউকে ফাঁসি দেওয়া হয় বা হত্যা করা হয়, হত্যার বদলে হত্যা, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ন্যায় বিচারের নামে যদি প্রহসন করে হত্যা করা হয়, সেটাও অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়। এবং আপনি জানেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে একজন নিরপরাধ ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা বিশ্ব মানবতাকে হত্যা করা, আবার তার থেকে হত্যা থেকে তাকে রক্ষা করা, এটা বিশ্ব মানবতাকে রক্ষা করা। তাহলে একজন মানুষকে হত্যা করাটা কত বড় অপরাধ। আমরা মানুষের বেঁচে থাকার অধিকারকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ইসলাম যে মর্মবাণী দিয়েছেন, এটা আর কেউ এতটা নিশ্চিত করেনি। এতটা নিশ্চিত। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদেরকে বলছিলেন জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে যে আলোচনা শুনেছি তার সারমর্ম হলো এই যে 2 শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে দেওয়া হবে, এরা কখনোই জান্নাতে যেতে পারবে না। তারা হলো কয়েক ধরনের মানুষ। 1 নম্বর যারা মুশরিক, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে। 2 নম্বর যারা কাফির, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, নবুয়ত, রিসালাত, আখিরাতকে অস্বীকার করে। এরপর রয়েছে যারা মুনাফিক, বাহ্যিকভাবে যারা মুসলমান কিন্তু ভিতরগত দিক থেকে অভ্যন্তরীণভাবে তারা কাফির। এমন দ্বৈত চরিত্রের মানুষগুলো জান্নাতে যাবে না, এরা স্থায়ীভাবে জাহান্নামে যাবে।
অনুরূপভাবে মুরতাদ, যারা নাকি ইসলাম ধর্ম ত্যাগ করেছে, তারাও স্থায়ীভাবে জাহান্নামে যাবে। এর বাইরে কিছু মুসলিম রয়েছে এমন, যারা পাপাচারী, পাপ কাজে লিপ্ত, এবং তাদের পাপ পুণ্যের যখন নাকি এটা দাড়িপাল্লায় ওজন করা হবে, সেক্ষেত্রে তাদের পাপের পাল্লাটা ভারী হয়ে উঠবে। এমন মানুষগুলো সাময়িক জাহান্নামে যাবে এবং তাদের পাপের ফলাফল ভোগ করার পর তারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। এই মানুষগুলো হলো প্রথমত হারাম খায়, যারা বিভিন্ন হারাম খাবার, যাদের উপার্জন, যাদের জীবিকা অবৈধ ইনকামের সঙ্গে জড়িত, মদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া ইত্যাদি, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। অনুরূপভাবে যারা আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে, আত্মীয়তার বন্ধনকে যারা বিনষ্ট করে, আত্মীয় স্বজনের হক আদায় করে না, এই মানুষগুলো জাহান্নামে যাবে। এর পাশাপাশি যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর হক আদায় করে না, এই মানুষগুলো জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে মা বাবার অবাধ্য সন্তানেরা, যারা মা বাবার হক আদায় করে না, মা বাবার সেবা শুশ্রূষা করে না, অসুস্থ মা বাবার খেদমত করে না, অনুরূপভাবে মা বাবার সঙ্গে নির্দয় আচরণ করে, মা বাবার প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেয় না, এমন সন্তানগুলো জান্নাতে যেতে পারবে না, তারা সাময়িক জাহান্নামে যাবে। এর পাশাপাশি যারা সুদ খায়, সুদের সঙ্গে, সুদের কারবারের সঙ্গে জড়িত, এই মানুষগুলো জাহান্নামে যাবে। অনুরূপভাবে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ইসলাম মহাপাপ হিসাবে দেখেছে, এবং একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা বিশ্ব মানবতাকে হত্যার সমতুল্য বলে ঘোষণা দিয়েছে। সুতরাং এই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব, তাহলেই আমরা জান্নাত, চিরসুখের ঠিকানা, চিরসুখের আলোয় জান্নাতে প্রবেশ করতে পারবো। মহান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি কাফেলার অনুসারী হিসাবে কবুল ও মঞ্জুর করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الأمر كله إنك على كل شيء قدير. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا رب العالمين. আজ এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ, আল্লাহ এই বিষয়গুলো বুঝে তা আমল করার তৌফিক আপনি দান করুন। আমাদের সবাইকে আপনি চিরসুখের ঠিকানা জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ জান্নাতবাসীদের লিস্টে আমাদের নাম লিখে দিন, জান্নাতি কাফেলায় জান্নাতীদের মিছিলে আমাদের শামিল করে দিন। ইয়া আল্লাহ, জান্নাত থেকে বঞ্চিত হয়ে যে সমস্ত কারণে মানুষ জান্নাত থেকে বঞ্চিত হয়, সে সমস্ত কারণ থেকে, সে সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। জাহান্নামীদের লিস্ট থেকে আমাদের নাম কাটিয়ে দিন আল্লাহ। মাহে রমাদানে বিভিন্ন আমলের কারণে, ইবাদতের কারণে মুসলমানেরা জান্নাতের উপযোগী হয়েছে আল্লাহ, তাদের এই জান্নাতের সার্টিফিকেট সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য দিয়ে আমাদের জীবন চরিত্রকে গঠন করার তৌফিক নসিব করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে, আমাদের অন্তঃকরণে ঈমানের আলো প্রজ্বলিত করে দিন, হেদায়েতের নূর জ্বালিয়ে দিন, আমাদের হৃদয়কে ইসলামের জন্য খুলে দিন, আমাদেরকে জান্নাতের সহজ সরল পথটি দেখিয়ে দিন, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিন, ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন, ঈমানের দাবি আমাদের জীবনে বাস্তবায়িত প্রতিফলিত করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের জীবন জীবিকা উন্নত করে দিন, আমাদের উপার্জন, আমাদের জীবিকা আয় আল্লাহ আপনি হালাল উৎস থেকে গ্রহণ করার তৌফিক দান করুন, আমাদের হালাল রিজিক আপনি বাড়িয়ে দিন আয় আল্লাহ। আমাদের জীবন চরিত্রকে আপনি সুন্দর করে দিন, আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন, আমাদের মধ্যে মানবিক গুণাবলীর জাগ্রত করে দিন, শুভবুদ্ধির উদয় ঘটিয়ে দিন
আল্লাহ হেদায়েতের পথে পরিচালিত করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে ভালো করে দিন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, আমাদের নেক আশাগুলো পূরণ করে দিন। আয় আল্লাহ আমাদের সন্তানাদিকে সোনার মানুষ বানিয়ে দিন, আমাদের সন্তানাদিকে নেককার দিনদার পরহেজগার বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আবরার লোকদের অন্তর্ভুক্ত করে দিন, সিদ্দিকিন সালেহিনদের অন্তর্ভুক্ত করে দিন। যে সমস্ত কাজ করলে আল্লাহ আপনার ক্রোধের উদ্রেক হয়, আল্লাহ আপনি রাগান্বিত হন, সে সমস্ত কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমাদের পারিবারিক জীবনকে আপনি সুখময় করে দিন, আমাদের প্রাতিষ্ঠানিক জীবনকে আল্লাহ কল্যাণকর করে দিন। ইজ্জতের সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন। ব্যবসায়ী ভাইদের ব্যবসা বাণিজ্য বরকত দান করুন। আল্লাহ যারা চাকরিজীবী, চাকরি বাকরিতে সম্মানের সাথে জীবন জীবিকা আল্লাহ জীবন জীবিকা উন্নতভাবে থাকার গ্রহণ করার তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ বিশেষভাবে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমাদের জীবনের সমস্ত পাপ আপনি পুণ্য দিয়ে পরিবর্তন করে দিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ সবার জীবনের সব নেক আশাগুলো পূরণ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ ইসলামের প্রচার এবং প্রসার হচ্ছে। আল্লাহ যিনি এই প্রতিষ্ঠানের কর্ণধার, যিনি এই অনুষ্ঠানের উদ্যোক্তা, যিনি এই অনুষ্ঠানের অর্থদাতা, যিনি এই অনুষ্ঠানের আল্লাহ স্বপ্নদ্রষ্টা, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সুবহানকে আপনি নেক হায়াত দান করুন। বসুন্ধরা গ্রুপ সহ আল্লাহ এই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে হালালভাবে বৈধভাবে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন। আল্লাহ সৎ কর্মচারী কর্মকর্তা দ্বারা প্রতিষ্ঠানগুলোকে আরো কামিয়াব করে দিন। আল্লাহ আসমান থেকে বরকতের দরজাগুলো খুলে দিন, জমিন থেকে কল্যাণের দরজাগুলো খুলে দিন। আল্লাহ বিশেষভাবে আল্লাহ এই প্রতিষ্ঠানের আল্লাহ আরও যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, আল্লাহ বসুন্ধরা পরিবারের সদস্যরা রয়েছেন, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন। যে দেশের আলো বাতাসে আমরা বেড়ে উঠছি, এই দেশকে আপনি কবুল করুন। এই দেশের সমস্ত সংকট আপনি সমাধান করে দিন, সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন, আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করুন, জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করুন, দুরারোগ্য বেদি মহামারী অতিমারি থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের জীবনের সব দোয়া কবুল করে নিন। যা কিছু চাওয়া দরকার আল্লাহ চাইতে পারিনি, সেই দোয়াগুলো আপনি কবুল করে নিন। আপনার নবী আপনার কাছে গোটা জীবনে যত কল্যাণকর দোয়া করেছেন, সমস্ত কল্যাণকর বস্তু আমাদের জীবনে আপনি দান করুন। যত কল্যাণ থেকে আপনার নবী পরিত্রাণ চেয়েছেন, আপনি আমাদেরকে সমস্ত কল্যাণ থেকে হেফাজত করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।